আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম এই যে বোম্বাই মরিচ নিয়ে। তো আপনাদের এলাকায় মরিচকে কোন নামে ডাকে জানাবেন কমেন্টস করে। তো আজকে মরিচগুলি নিয়েছি এভাবে খাওয়ার জন্য না, এগুলি দিয়ে আচার বানাবো। আর মরিচগুলি হচ্ছে আমার মায়ের গাছের। তো এই যে দেখেন আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর এখানে কেটে কুটে নিচ্ছি, কারণ একদম আস্ত মরিচ দিলে খাওয়া একটু অসম্ভব হয়ে যাবে। এখানে সরিষার তেল, তারপরে বিভিন্ন মশলা দিয়েছি। তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সেই কাটা মরিচগুলি। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু মরিচের সাথে রসুন কুচি, তারপরে রসুন কুচি না, আস্ত রসুন, তারপরে পাঁচফোড়ন, এগুলো সব দিয়েছি। তো জানি না, কখনো করি নাই এই মরিচের আচার, এবারই ফার্স্ট। জানি না কেমন হবে, চেষ্টা করছি যাতে ভালো হয়। এই যে দেখেন একদম মরিচের গ্রানে চারদিক একদম হয়ে গেছে। সাথে আছে খাঁটি সরিষার তেল। দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন দিয়ে দিব হচ্ছে লবণটা অবশ্য সবাই সবার স্বাদ মতোই দিতে পারেন, আমি আমার অনুমান মতো দিয়েছি। চারিদিক কিন্তু একদম মহমহ হয়ে আছে মরিচের, তারপরে সরিষার তেলের গ্রান। এখানে দিয়ে দিলাম আমি তেঁতুল। তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে নিয়েছিলাম, এখন চটকে তারপরে বিচিগুলি ফেলে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো টক মিষ্টি ঝাল, আশা করি আচারটা ভালোই হবে। এই যে দেখেন চমৎকার কালার আসতেছে কিন্তু। এখানে অনেকটাই প্রায় হয়ে আসছে। এখানে দিয়ে দিলাম একটু ভিনেগার, কারণ ভিনেগার না দিলে আবার আচারটা নষ্ট হয়ে যায়। তো এখন নাড়তে থাকবো, একদম মাখা মাখা যখন তেলটা উঠে আসবে তখনই আচারটা নামিয়ে নেব আর কি। তো এক হাতে ক্যামেরা, আরেক হাতে আচার নাড়া হচ্ছে, এজন্য ক্যামেরাটা নড়তেছে। এই যে আমার আচার হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।